আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এলাম নতুন একটা ইউনিক পরোটার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে কোনো দই পরোটা কিংবা দুধ পরোটা শেয়ার করব না, সরাসরি একদম মাখন পরোটা শেয়ার করব মাত্র 2 টেবিল চামচ মাখন দিয়ে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদমতো লবণ দিয়েছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চিনি দিয়েছি 2 টেবিল চামচ এবং গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। সেই সাথে 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি আর 2 চা চামচ রান্নার সাদা তেল দিয়েছি, যেটাকে সয়াবিন তেল বলে, অথবা ঘিটাও ব্যবহার করতে পারেন। সব উপকরণ একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিচ্ছি। হয়তো ভাবছেন এই পর্যায়ে একটু স্কিপ করে দেবেন, কিন্তু স্কিপ করলে অনেক কিছুই এখান থেকে মিস করে দিবেন। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আর রেসিপিটাও পারফেক্ট হবে। 2 কাপ ময়দার জন্য আমার এখানে কুসুম গরম পানি লেগেছে 1 কাপ থেকে একটু কম। মোটামুটি সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। ডোয়ের মধ্যে 1 চা চামচ তেল মাখিয়ে আরেকটু মথে নেব। মথে নেওয়া শেষ। এখন আমি এটা কয়েকটা ছোট ছোট বলে ডিভাইড করে নিচ্ছি। এটা রেস্ট দেওয়ার একদমই প্রয়োজন নেই, যেহেতু আমি সময় নিয়ে মথে নিয়েছি। আপনারাও একটু ভালো করে ডোটা মথে নেবেন, তাহলে সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন। বলগুলো অনেক বেশি বড় করবেন না, অনেক বেশি বড় হয়ে গেলে রুটিটা মোটা হবে বা পরোটাটা মোটা হবে। তাই অবশ্যই বলগুলো ছোট ছোট পুরির ডোয়ের সাইজ করে করবেন। আর আমি এখন একটা একটা বল নিয়ে ছোট ছোট করে বেলে নেব, পুরির আকারে, লুচির আকারে বলতে পারেন। সবগুলো ডো আমি লুচির আকারে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ছোট লুচিগুলোর উপরে সেই সিক্রেট উপকরণ মাখন দিয়ে দিচ্ছি, খুব সামান্য। এই যে দেখেন, 1 চিমটি 1 চিমটি করে মাখন আমি লাগিয়ে নিচ্ছি। অনেকে কী করে, সম্পূর্ণ ভিডিওটা না দেখে মাঝখান থেকে চলে যায়, যার কারণে ভিডিও তৈরি বা রেসিপি ট্রাই করলে তার রেসিপিটা পারফেক্টভাবে হয় না। তাই যার ভিডিওই দেখবেন চেষ্টা করবেন সম্পূর্ণ রেসিপিটাই দেখার ঠিকভাবে। সবগুলো লুচির উপরে আমি এখন একটু একটু করে মাখন যেটা দিয়েছি এটা বেটে নিচ্ছি বা লাগিয়ে নিচ্ছি। এটা ব্রাশ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমি সবগুলো রুটির উপরেই কিন্তু এভাবে করে সবগুলো মাখন ছড়িয়ে দিচ্ছি। আর একটার উপর একটা সবগুলো কিন্তু আমি রাখবো না। আপনারা হয়তো বা ভাবছেন আমি একটার উপর একটা সবগুলো রেখে দেবো, না না, একদমই না। আমি শুধুমাত্র 3টা রুটি একটার উপর একটা লাগিয়ে নিচ্ছি। তো আমার এখানে মোট 4টাই রুটি হয়েছে। এখন আমি এটা হাত দিয়েই এভাবে করে একটু বড় করে নিচ্ছি, চেপে চেপে হাত দিয়ে বড় করে এরপর এগুলোকে গোল করে নেব। এখন একটু খেয়াল করুন কিভাবে গোল করছি। এই গোলটা করতে যেহেতু মাখন ব্যবহার করেছি মাঝখানে, একটু কষ্টই হয়। তো একটু চাপ দিয়ে দিয়ে প্রয়োজনে একটু পানি লাগাতে পারেন। পানি লাগিয়ে এটা মুখটা খুব ভালো করে সিল করবেন, তাহলে পারফেক্টভাবে পিঠাটা হবে বা সুন্দর হবে, বেলার সময়ও কষ্ট হবে না। তো এভাবে করে আমি সবগুলো মানে 4টা গোল করে নেব। গোল করে এরপর বাকি প্রসেসে যাচ্ছি। 4টা রুটি কিন্তু আমার গোল করা হয়ে গেছে। আর এখন আমি এগুলো বেলে নেব। আর এটা বেলার সময় চেষ্টা করবেন একটু ময়দা ব্যবহার করতে, অথবা চাইলে হাত দিয়েও বেলে নেওয়া যায়, তবে ময়দা ব্যবহার করলেই সবচাইতে ভালোভাবে বেলা যায় আমার মনে হচ্ছে। তো আমি বেলে নিচ্ছি।
বেলা শেষ হয়ে গেছে, এখন চুলায় চলে এসেছি। একটা প্যানের মধ্যে আমি এগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন, তবে আমি এগুলো তেল দিচ্ছি না, যেহেতু ভেতরে মাখন আছে এগুলো এমনি ভাজা হয়ে যাবে বা নিচে আটকেও যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আটকে যাচ্ছে না, খুব ভালো করে মানে উঠে যাচ্ছে। এক্সট্রা করে এগুলোতে কোনো তেল দিতে হবে না। যদি চান আপনারা তেল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রেখে ভেজে নেবেন সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত। চারপাশে সমানভাবে কালার হয়ে আসলে তারপর এটা নামিয়ে নেবেন। ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে চারপাশে, তখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি 4টা পরোটা ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মাখন পরোটা। আমার আজকের মাখন পরোটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা মাখন পরোটা এত মজা হয়েছে যে আমি খাওয়া মানে তৈরির সাথে সাথেই খেয়ে নিয়েছি। এতটাই মজা আর সফট। দেখুন এভাবে করলে একদম ফোল্ড হয়ে যাচ্ছে, আর অনেক বেশি মোটাও কিন্তু না, সাথে অনেক বেশি সফট আর খুবই পাতলা লেয়ারগুলো, খেতে খুব ভালো লাগে। যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। সামনে তো শীতকাল আসছে, হাঁসের মাংসর সাথে কিন্তু এই পরোটাটা আমার মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।